তো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা। তোমরা তেজপাতা না দিলে ধনিয়া পাতাও দিতে পারো, তবে মনে রেখো যে কোনো একটা দেবে, হয়তো তেজপাতা না হলে ধনিয়া পাতা বা ধনিয়া শাক যাই বলো, দুটো একসঙ্গে দিলে ফ্লেভারটা বাজে হয়ে যাবে। যে কোনো একটা জিনিস ইউজ করবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা ভাজা এবং মাছটাও ভাজা, সেহেতু পানির পরিমাণ এমনভাবে দিবে যে তুমি যতটুকু ঝোল রাখবে ঠিক ততটুকুই। সামান্য একটু বেশি দেবা যাতে পানিটা একটু জাল হয়। তো বন্ধুরা এই যে হয়ে গিয়েছে, বলক উঠে গেছে। এবার আমি দিয়ে দেবো, যেহেতু আমি তেজপাতা দিয়েছি সেহেতু আমি গরম মশলা গুঁড়া দেবো। এই যে আমি গুঁড়া করে রেখেছি। আর যদি তোমরা ধনিয়া পাতা দাও তাহলে গরম মশলা বা তেজপাতা দুটোর কোনোটি দেবে না, তাহলে কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এই যে গেল। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। খুবই ঝটপট হয়ে গেল দারুণ একটি ফিশ রেসিপি। এই পাবদা মাছটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, কি অসাধারণ টেস্ট। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কেমন